আজকে আমাদের পিরোজপুরের সেকেন্ড দিন অ্যান্ড সেকেন্ড দিন আমরা সারাদিন কি করছি, কোথায় কোথায় যাচ্ছি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম নাস্তার টেবিলে। আসলে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, প্রায় 12টা বেজে গিয়েছে অ্যান্ড 12টার সময় নাস্তা করতে বসেছি। আর এই গরুর মাংসটা এত মজার ছিল, যেমন গরুর মাংস তেমন পরোটাটা। আসলে পেট ভরে খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। যে জিনিসটা আসলে খাই না, এই যে সেমাই, সেটাও খেয়েছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই হাড়টা, গরুর মাংসের হাড়, যেটা আমি কখনোই মিস করি না, তবে অবশ্যই খাওয়ার মতো হাড়, যেটা আমাকে অলমোস্ট আরও হাফ অ্যান আওয়ার ডাইনিং টেবিলে স্টাক করে রেখেছিল। তো এরপরে এই যে আমরা রেডি হয়ে গেলাম, আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, আয়নার সামনে ঢং সং করছি। অ্যান্ড দেন গিফটও পেয়ে গেছি। না, আমি না, আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের বউ। আসলে নতুন বউ আর জামাই হলে যা হয় আর কি, মানে ফার্স্ট টাইম যেহেতু আমার কাজিনের বাসায় এসেছে, সো আমার হাজব্যান্ডও এখন নতুন জামাই। তো জামাইয়ের গিফটখানা হাতে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে এই যে আমরা এখন বের হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ সাদি অ্যান্ড ঐশী, তোমাদের এত সুন্দর গিফটের জন্য। এটার আসলে কোনোই দরকার ছিল না, অলরেডি অনেক করে ফেলেছো। থ্যাংকস এ লট ফর ইউর হসপিটালিটি। এনিওয়ে, গাড়ি চলে এসেছে, তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো এই হচ্ছে আমার বোন, দেখেন তার ভাবখানা একটু হুদাই কেমন একটা লুক দিয়েছে। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, সে অলওয়েজ ক্যামেরার সামনেই ভিক্টোরি সাইন দেখায়, বাট কেন দেখায় নোবডি নোজ দ্যাট অ্যাট অল। আম্মু তার নাতিকে ধরে রেখেছে। আর এই হচ্ছে আমি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমিও একটু ক্যামেরার দিকে তাকাও। তো আমার হাজব্যান্ডও অলওয়েজ ক্যামেরা তার দিকে ধরলে সেরকম একটা ডিসগাইজ লুক দেয়। কেন দেয় আই রিয়েলি ডোন্ট নো, খালি আমি ক্যামেরার সামনে এরকম ক্যাবলা মার্কা হাসি দিয়ে তাকিয়ে থাকি। আর এই হচ্ছে আমার বোন ঐশী, দেখেন যার বাসায় এসেছি সে নিজেই ব্যাগটা গুছিয়ে আমাদের সাথে রওনা দিয়েছে। আর ওই যে মামি দাঁড়িয়ে আছে, তো তাকে টাটা দিয়ে দিলাম। তো এরপর আমরা চলে গেলাম পানি উন্নয়ন বোর্ডের অফিসে। আমার কাজিনের বাসার কাছেই 2-3 মিনিটের পথ। এখানেই আমার কাজিনের হাজবেন্ড জব করে। এখান থেকে বলেশ্বর নদী একদম কাছে। তো আমরা এখন সবাই বলেশ্বর নদীটা দেখতে যাব। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, সো রাস্তাঘাট একটু পিচ্ছিল, তো সবাই একটু সাবধানে হেঁটে যাচ্ছি। আর হাঁটার ফাঁকে ফাঁকে আমার আর আমার বোনের ফর নো রিজন এরকম ঢংসংয়ের ব্যাপার স্যাপার তো থাকবেই, যেটা আপনারা দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন। অলরেডি আমরা বলেশ্বর নদীর তীরে চলে এসেছি। আর জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমার মনে হচ্ছিল যে এই জায়গাটায় পুরো বিকেলটা কাটাতে আসলেই অন্যরকম লাগবে। আমাদের হাতে সময় ছিল না, তো ঐশীকে বলছিলাম নেক্সট টাইম যখন আসবো পুরো বিকেলটা এখানেই কাটাবো। তো এরপর আমরা আমার বোনের হাজব্যান্ডের অফিসে একটু ঢুকলাম, বললো যে তার অফিসটা একটু ঘুরে যেতে। তো সবাই এখানে বসলাম, ভালোই লাগছে। এটা আমার বোনের হাজব্যান্ড। অ্যান্ড এরপরে আমি আমার বোনের হাজব্যান্ডের চেয়ারে একটু বসলাম। আমি যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি, সো আমার কিছু প্র্যাকটিক্যাল নলেজ না থাকলেও আমার থিওরিটিক্যাল নলেজ এনাফ ছিল। দ্যাটস ওয়াই আমি এখানে সবাইকে একটু হাইড্রোলজি সম্পর্কে জ্ঞান দিচ্ছি আর কি। নদীর পাড়ে সব জায়গায় তো ব্লক ফালানো যায় না। ব্লক ফালানোর জন্য আগে একটা লেয়ার করতে হবে। এই লেয়ারটা না ঠিক হলে ব্লক আপনি হাজার কোটি ওখানে নদী শাসন করা তো হয়ে গেছে, ভালো মতো হয়ে গেছে, কিন্তু ব্লকগুলো কিন্তু ব্লক ফালানোর ব্যাপারে আমি একটা সলিউশন দিচ্ছি নদীর পাড়ে। বাট আমি এদেরকে যতই লজিক্যালি জ্ঞান দিই না কেন, বাঙালি না, সবাই তো আর লজিক্যালি জিনিসটা নেয় না, তাই না? এটাই তো আমাদের দেশের প্রবলেম। আর এদিকে দেখেন এটার অবস্থা, আমি তার বাবার চেয়ারে বসছি দেখে সে আমাকে ধরে টানছে, বাবার চেয়ার থেকে বারবার উঠাতে যাচ্ছে। এনিওয়ে, অনেক বকবক করেছি, গলা একদম শুকিয়ে গিয়েছে। আর তাই দেখে আমার বোনের হাজব্যান্ড এই যে এখানের পিওর টক দই আর ঠান্ডা 7 আপ এনেছে। জোকস এ পার্ট, আসলে সে আমাদেরকে আপ্যায়ন করানোর জন্যই এগুলো এনে রেখেছে। আফটার অল তার শ্বশুর বাড়ির সবাই তার অফিসে এসেছে। আর এই যে আমার হাজব্যান্ড এবার একটা ভালো লুক দিয়েছে। থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড। এনিওয়ে, অনেক বেলা হয়ে গিয়েছে, আমাদের দুপুরের লাঞ্চটা নানু বাড়িতে গিয়ে করার কথা, কিন্তু এখানেই দুপুর অলমোস্ট শেষ হতে যাচ্ছে। তো এরপরে আমরা সোজা নানু বাড়ির দিকে যাচ্ছিলাম। পথে যেহেতু বেকুটিয়া ব্রিজ, তো এখানে একটু নেমেছি। এখানটা বেশ ভালো লাগছিল। এখানে সবাই বিকেলবেলা ঘুরতে আসে, যদিও আমরা বিকেলের একটু আগেই চলে এসেছি। বেকুটিয়া ব্রিজ ক্রস করেই আমার নানু বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে ঢোকার আগেই আমাদের যে পারিবারিক কবরস্থান, এখানে একটু দাঁড়ালাম। আসলে এখানে আমার নানু, আমার বড় মামা, তারপর আরো এক নানা, এদের সবার কবর এখানে। আসলে নানু বাড়ি বলেন কিংবা দাদু বাড়ি বলেন, নানু বাড়ি দাদু বাড়ির মজাগুলো ততদিন পর্যন্তই থাকে যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকে, রাইট?
নানার কথা আমার ঠিক মনে না থাকলেও নানুর সাথে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা যখন নানু বাড়ি আসতাম এই পথটাতে নানু দাঁড়িয়ে থাকতো, আবার চলে যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখা যেত নানু ততক্ষণ দাঁড়িয়ে থাকতো। মিস করি এই দিনগুলো। এনিওয়ে, তো এরপর বাড়িতে ঢুকতেই আবার খাবার দাবারের পালা শুরু হয়ে গেল। আর এখানে ঐশী বিবি বোম্বাই মরিচ দিয়ে সে পোলাও রোস্ট খাচ্ছিল আর আমি ড্রাগন ফল খাচ্ছিলাম। আমার আসলে কোনো খিদেই ছিল না, যেহেতু ওদের বাসা থেকে আমি অনেক খাওয়া দাওয়া করে এসেছি। বাট স্টিল বোম্বাই মরিচ দেখে তো আর লোভ সামলানো যায় না, তো ওকে বললাম তুই খা, সাথে আমাকেও খাইয়ে দে। অ্যান্ড ও সেটাই করলো। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, বোম্বাই মরিচ দিয়ে পোলাও রোস্ট এত মজার ছিল যে আমার পেটে খিদে না থাকা সত্ত্বেও আমি অনবরত খেয়েই যাচ্ছিলাম ওর হাতে। অ্যান্ড এরপরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গেলাম ছোট খালামণির বাসায়। ছোট খালামণির বাসা রাজাপুর একদম প্রপারেই। আর বাসায় এসেই আমরা যেটা সাধারণত করি, সবাই মিলে আড্ডা দিই। এই আমার ছোট খালামণির মেয়ে, আমার খালাতো বোন বুশরা বিবি। তো আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর ছোট খালামণি তো বিশাল আয়োজন করে ফেলেছেন। আই মিন পিঠা, ফিন্নি, পোলাও, রোস্ট, ঝাল মাংস, মাছ, মানে কোনো আইটেমই বাদ দেয়নি। কিন্তু আমাদের সবার পেট এতই ভরা ছিল যে আমরা কিছুই খেতে পারতাম না ওই টাইমে। দ্যাটস ওয়াই আমরা শুধু চা আর ফ্রুটস খেয়েছি। অ্যান্ড বাকি যত হেভি খাবারগুলো আছে সব পার্টিতে করে নিয়ে এসেছি, কারণ আমাদের যেহেতু রাতেই ব্যাক করতে হবে, সো আর স্টে করা পসিবল ছিল না। তো এই তো একটা পুরো দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অ্যান্ড লুক অ্যাট দিস, খালামণির বাসার বারান্দায় এই দুইটা কিটেন দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। মাশাল্লাহ এত কিউট, মনে হচ্ছিল এখনই একটা নিয়ে নেই, বাট নেওয়া তো পসিবল না, কারণ আমার অলরেডি অনেক বিড়াল আছে। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।